বাজি ফাটানো বন্ধ করতে পাড়ার মহিলা ও বাচ্চাদের মারধরের অভিযোগ উঠল খোদ পুলিশ সুপারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কালী পুজোর রাতে তুমুল শোরগোল পড়ল কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায়। এই ঘটনায় ৫ জন শিশুসহ ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন ওই শিশুদের অভিভাবকরা। আমরা কোথায় আছি যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন? আমরা তো জানি না, হয়তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি। উনি তো গুন্ডাও হতে পারতেন, মাস্তানও হতে পারতেন। বাড়িতে ২০ জন ২৫ জন ৩০ জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কি করছে, বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া, কোনো ইয়ে ছাড়া। যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে, সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন, একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে, রাত্রি হয়েছে, তোমরা বাড়ি যাও। কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা, সেটা কি ওনার উচিত হয়েছে? উনি তো নিজে একজন আইনের লোক, তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিলেন? পেশায় আইনজীবী আহত মল্লিকা কার্জির অভিযোগ, সোমবার রাত ১২টা নাগাদ বাড়ির ছোটরা রাস্তায় বাজি ফাটাচ্ছিল। এই সময় পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তার আবাসন থেকে বেরিয়ে এসে লাঠি নিয়ে বাচ্চাদের উপর চড়াও হন। হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে মাথায় ফেট্টি বেঁধে এসেছিলেন পুলিশ সুপার। এমন ড্রেস তো গুন্ডারা পরে, এমনটাই বলছেন মল্লিকা কার্জি। উনি নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাট্টি বলে, যেটা মানুষ গুন্ডা মাস্তানরা পরে। উনি তো কোনো ইউনিফর্ম পরা ছিলেন, তাহলে আমরা কি করে বুঝবো যে উনি পুলিশের লোক? আমরা ওনার মুখ চিনি, আমরা পাড়া প্রতিবেশী যেহেতু মুখ চিনি, সেই সুবাদে আমরা জানি যে উনি ইন্সপেক্টর। পুলিশ সুপারের নেতৃত্বে গাড়ি ভাঙচুর করার অভিযোগও তুলছেন স্থানীয় বাসিন্দারা। অকথ্য ভাষায় গালি দিতে থাকেন পুলিশ সুপার, এমনটাই বলছেন তারা। এই যে বাড়িতে আসার পরে ধাক্কি, জোরে চিল্লা হাল্লা, অকথ্য ভাষায় গালিগালাজ করা। আমরা বাড়িতে 2 জন মহিলা ছিলাম, ওনারা এতজন পুলিশ আসছেন, কেউ তো ইউনিফর্মে ছিল না। এতজনকে যখন ডাকতে পারছে উনি, তাহলে কি একজন মহিলা কনস্টেবলকে ডাকতে পারছেন না? আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি। তাহলে আমার কথা হচ্ছে, আমরা যেখানে কোনো ক্রিমিনাল অফেন্স করিনি, সেখানে কিছু করিনি, উনি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা 45 মিনিট ধরে এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, সেটা কিসের জন্য? গাড়িগুলো ভাঙছে, যাকে পাচ্ছে, এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অবধি বেধড়ক মার মারছে। তাহলে আমরা বলেন আমরা কোথায় আছি? আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম? মল্লিকার স্বামী পার্থ রায় বলেন, বরাবরই বাচ্চারা দল বেঁধে কালী পুজোর রাতে বাজি পোড়ায়। আগে অনেক এসপি ছিলেন এই পাড়ার বাসিন্দা, কিন্তু কেউ কখনো ছোটদের সঙ্গে এমন ভয়াবহ আচরণ করেননি। এই এসপি তার বাড়ির পোষ্যদের বাজিতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তুলে লাঠি হাতে ছোটদের উপর চড়া হন। এই ঘটনা এখানে প্রথম। পুলিশ সুপার অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। শুনে নিন একবার। এটা আমার ঠিক আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। নিন্দা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ খুলেছেন। এক্সে তিনি লিখছেন, কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় গতকাল কালী পুজোর রাতে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক বাচ্চা উৎসব উদযাপন করার সময় বাজি পোড়াচ্ছিল। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সেই বাচ্চাদের ও এক মহিলাকে অপ্রকৃতস্থ অবস্থায় মারধর করেন। কয়েকদিন আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমতিতে আমি কোচবিহারে যাই, এর সঙ্গে সাক্ষাৎ হয়। তখন এই কীর্তিমান পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াবাড়ি এলাকায় জেহাদিদের দ্বারা আমাকে আক্রান্ত হতে হয়। বিজেপি কর্মীদের হেনস্থা, মারধর, মিথ্যা মামলায় ফাঁসানো পুলিশের নতুন কিছু নয়, এমনটাই অভিযোগ করেন গেরুয়া শিবিরের নেতারা। এবার তবে সমস্ত সীমা অতিক্রম করে শিশুদের ওপর আঘাত আনার অভিযোগ উঠল মমতার পুলিশের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले, मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।